হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। অনুষ্ঠান বাড়িতে যে কাতলা মাছের কালিয়া হয়, সেই কাতলা মাছের কালিয়া আমি আজকে রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিই কাতলা মাছের কালিয়া বানাতে কি কি লাগছে। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি এবং মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। আদা আর রসুন নিয়েছি। লাগছে কাজু বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, ধনে গুঁড়ো, চিনি, নুন, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর লাগছে দারচিনি। প্রথমে আমি একটা পেঁয়াজ, কিছুটা আদা আর 5-6টা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নেব, দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে খুব ভালো করে মাছগুলো ভেজে নিলাম, দিয়ে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি এবার নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য কষে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট করে জানান। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী রান্নার আপডেটগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর দিয়ে দিচ্ছি চিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে মাছগুলো উল্টে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে গ্রেভি। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। কাতলা মাছের কালিয়া রেডি। কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এটা আমি গরম গরম ভাত বা পোলাওর সঙ্গে পরিবেশন করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট মঙ্গলবার এবং শুক্রবার। নমস্কার।